কয় আমার বউ প্রহানের অসুবিধা হইব তাই ঘরে ঘরে বের করে দিছে। কোটিপতি ছেলের আলিশান বাড়িতে ঠাঁই হলো না বৃদ্ধা মা শামসুন নাহারের। এখন অন্যের দ্বারে দ্বারে ঘুরে কোনো রকম দিন পার করছেন তিনি। এ যেন নচিকেতার ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা, এপার ওপার সেই গানেরই পুনরাবৃত্তি। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোহাগী টেক এলাকার বৃদ্ধা জননী মা শামসুন নাহারের আজ দিন কাটছে অসহায় অবহেলায়। প্রতিষ্ঠিত একমাত্র ছেলে সন্তান থাকা সত্ত্বেও অন্যের দ্বারে দ্বারে আর কতদিন চলবে তার এই সংক্ষিপ্ত জীবন জানে না এই বৃদ্ধা। কি অপরাধরা করলাম, সেই অপরাধরা কই কই যে অপরাধ তোমার, আমি নিজে বউ প্রহানের কাছে ওর কাছে মাপ চাইছি। গ্রামবাসীরা বারবার চেষ্টা করেও ছেলের ঘরে ঠাঁই করে দিতে পারেনি এই দুঃখিনী মায়ের। দুঃখিনী মা বলছেন কি অপরাধে এমন অত্যাচার, আর এখন তিনি এই শেষ বয়সে কোথায় যাবেন জানা নেই তার। গ্রামের পঞ্চায়েত বইলো, মেম্বার টেম্বার বইলো, এখন তারা জিজ্ঞাসা করে এটা তোমার কি হয়, চিনি। প্রত্যক্ষদর্শী প্রতিবেশী দুঃখিনী মায়ের অত্যাচারের ঘটনা তুলে ধরে বলেন, হায় রে আচরণ, আচরণের জাতি নেই। এই বারিন্দায় গুনে মুখের মধ্যে যে ধাক্কা মারে বাটি দিয়ে এমনি করে, হাই 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 হাই। আমি মনে করেন তার 3 মাস আমি বাদ দিলাম তার ব্যক্তি বাড়া থেকে। এখন আমি বাদ দিলে আমার গণকে হ্যাঁ বলাচলা করে না, পরে আমরা যে হেনে গনে পড়ছি 2 মাস দিন বিষয়টা হ্যাঁ আমার পরিচয় দেয় না, হ্যাঁ আমার মানে আমার 3 মাস আগে মেরে আছে গা। হাবির সাথে 3-4টা বৈঠকে করছি, কিন্তু ওর বৈঠকে কোনো সারা শব্দ দিল না। কারণ হাবির সাথে তো আমরা পারতেছি না। এবার বিভিন্ন দোপাড়া গ্রামের মানুষ লইয়া তারপর আমরা বিচার সালিশ করছি, কিন্তু ওর মা বাপের বাদ দেবো না। ওর মা বাপ মরে গেছে গা, ওর মা মারা গেছে 3 বছর আগে মাটি দিছে। বিভিন্ন কথা কয় নাকি যাইকে ঠ্যাং ব্যাংকে আলাবো, এটা সেটা বহুত কথা কয় হাবির বউ। এ বিষয়ে ছেলে হাবিবুর রহমান ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হয়নি। মুঠোফোনে তিনি জানান, আপনাদের যা খুশি তা লেখেন ভাই, আমার এই ব্যাপারে কথা বলতে আর ইচ্ছে করতেছে না। আমি মানসিকভাবে শারীরিকভাবে খুবই বিপর্যস্ত এই বিষয়গুলো নিয়ে। হ্যাঁ, অনেক হ্যারাসমেন্ট হয়েছি, অনেক কিছু হয়েছে। আমি এই ব্যাপার নিয়ে কোনো কথা বলতে চাই না। আপনারা বাংলাদেশ সরকার যা খুশি তা করে। মায়ের প্রতি অবহেলা খুবই নেক্কারজনক। অতি দ্রুত এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন এই কর্মকর্তা। জনৈক ব্যক্তি তার পিতামাতাকে ভরণ পোষণ দিচ্ছে না, তার আর্থিক সংস্থা থাকা সত্ত্বেও এটি আমাদের নজরে এসেছে। আপনারা জানেন যে পিতামাতার ভরণ পোষণ আইন অনুযায়ী এটি গর্হিত অপরাধ। আমরা বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা নিব। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আর সেই সন্তান যদি মায়ের ভরণ পোষণ না করে এমন সন্তানকে দ্রুত আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা গ্রহণ করার দাবি সচেতন মহলের।